মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ঝাল এবং সুস্বাদু ডিম কষা, তবে একটু অন্য উপায়। একবার ট্রাই তো করে দেখুন, প্রেমে পড়তে অবশ্যই বাধ্য হবেন। তার জন্য আমাদের লাগছে কাঁচা ডিম। ডিমটাকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে নুন দিয়ে ফাটিয়ে নেব। এরপরে ডিমটাকে ভেজে নিতে হবে ঠিক এই রকম চপের সাইজের মতো করে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে তরকারির জন্য গরম তেলে পেঁয়াজটিকে লাল হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। এবার এরই ফাঁকে তৈরি করে নেব তরকারির জন্য মশলা। তার জন্য লাগছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর জল দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলে নিতে হবে। ব্যাস, আমাদের তরকারির জন্য এখানে মশলা রেডি হয়ে গেছে। এরপরে যখন পেঁয়াজটা সম্পূর্ণ লাল হয়ে যাবে, এতে দিয়ে দেবো সেই মশলা গোলা জল। মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে নাড়তে হবে। এরপরে আমরা এখানে ব্যবহার করব টমেটো পিউরি। টমেটোর সাথে মশলাটাকে ভালো করে নাড়ব যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধটা চলে যায় এবং আমাদের মশলা থেকে একটা তেল বেরিয়ে আসে। প্রতিবারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষতে হবে। আমাদের এখানে মশলা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে এবং মশলাও খুবই সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এরপরে আমরা এখানে দিয়ে দেবো একে একে ডিম ভাজাগুলো। তারপরে সামান্য জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা আরেকটু হতে দেবো। আমাদের এখানে রান্না কিন্তু প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু ঝাল ডিম কষাটি। তরকারি যখন হয়ে যাবে, উপর দিয়ে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে সার্ভ করবেন গরম গরম। ধন্যবাদ।